আমি তার চেহারার জ্যোতিতে হারাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি বদরে উহুদে যেন আছি পাশে তার মক্কা বিজয়ে আছি উঠানে কাবার বদরে উহুদে যেন আছি পাশে তার মক্কা বিজয়ে আছি উঠানে কাবার বিদায়ী ভাষণে তারি সম্মুখে দাঁড়াই বিদায়ী ভাষণে তারি সম্মুখে দাঁড়াই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আমি তার দীক্ষার জ্যোতি হাতে হায় মরু নদী পার হয়ে আসি বাংলায় আমি তার দীক্ষার জ্যোতি হাতে হায় মরু নদী পার হয়ে আসি বাংলায় হাজার বছর ধরে সে আলো ছড়াই হাজার বছর ধরে সে আলো ছড়াই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আমার নয়নে ভাসে আরবের ছবি মক্কা মদিনাতে আছেন যেন নবী আমার নয়নে ভাসে আরবের ছবি মক্কা মদিনাতে আছেন যেন নবী আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি দেখেন আমরা তো জিহাদি গান গাই জজবার গান গাই জাগরণের সঙ্গীত গাই না গাই কিনা খুব আওয়াজ তো নাই আপনারা তো ঘুমায় আছেন মনে হচ্ছে না তাকত কমে গেছে ইমানের জোর মনে হয় কমে গেছে নাকি গাই কিনা এই ইমান এই জিহাদ এই তাকত এই জজবা এই তাওহীদের হুঙ্কার এগুলো পেলাম কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঠিক কিনা বাংলাদেশের জমিনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সঙ্গীত হয় তারানা হয় গজল হয় নাহাতে রাসূল হয় তখন মানুষের হৃদয়গুলি ভিজে যায় বলেন সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন কারণ এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে ঠিক কিনা এদেশের শিকড় কোথায় ছড়িয়ে আছে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে হাতটা তুলে সবাই হাতটা তুলে
এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক না? এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও চলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানে ধরিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানে ধরিতে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা জোরে বলেন? আরে ভাই, কার কার বুকে সেই আগুনটা আছে? একটু দাঁড়ায়া হাত তুলে নারায়ে তাকবীর দিয়ে গোটা দুনিয়াকে আমরা দেখাই দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ যখন ওঠে, যখন স্লোগান চলতে থাকে, আমি স্লোগানের মাঝখানে মানুষকে বসাই দিই না, থামাই দিই না। কেন দিই না বলবো? এত বয়ান, এত তাফসীর, এত জুমার আলোচনা, এত উলামা, এত সফর, এত কথা, এত ব্যথা, এত কবিতা, এত সুর, এত সঙ্গীত, এত চেতনার উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশের সর্বস্তরের শ্রেণী পেশা নির্বিশেষে গণমানুষের হৃদয় থেকে কণ্ঠ দিয়ে আল্লাহু আকবার আওয়াজটা বের করা। সেই আওয়াজটা যখন বের হয় তখন কি থামানো দরকার আছে? বয়ানের তো দরকার নাই, মাহফিলের তো দরকার নাই, উদ্দেশ্য তো এটা, ঠিক না? 3 দিন ব্যাপী নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাহফিল হওয়া দরকার। 100 জন লোক নিয়োজিত থাকবে, একজনের পর একজন নারায়ে তাকবীর দিবে আর মুসলমানরা বলবে আল্লাহু আকবার, এটাই মাহফিল, ঠিক না? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, তাই তো? সে আগুন নিয়ে বসে থাকবো? সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এই যে আমাদের প্রত্যয়, এই যে আমাদের ঘোষণা, এই যে আমাদের অঙ্গীকার যে আমরা আগুন নিয়ে বসে থাকবো না, ইমানের আগুন চতুর্দিকে ছড়াই দিতে চাই। আমাদের এই ঘোষণার কারণে আজকে দিল্লি থরথর করে কাঁপছে, ওয়াশিংটন থরথর করে কাঁপছে, বেইজিং থরথর করে কাঁপছে, তেল আবিব থরথর থরথর করে কাঁপছে। মনে হবে হুজুর বাংলাদেশের এক গ্রামের মাঠে বসে আপনি বড় বড় কথা বলছেন, মাইক পাচ্ছেন সুন্দর, আওয়াজ হয় বড়, এমন মনে হয়? এমন মনে হইলে এটা হলো আত্মঘাতী চিন্তা, হীনমন্যতা। পৃথিবীতে মুসলমান 200 কোটি, কয়শো কোটি? 200 কোটি মুসলমানদের 10 দিয়ে ভাগ করলে কত হয়? 20 কোটি হয়। দুনিয়া থেকে মুসলিম দেশ 10টা মাত্র, কয়টা? 57টা মুসলিম রাষ্ট্র ওআইসি সদস্যভুক্ত, সমিতিভুক্ত, ঠিক কিনা? এছাড়াও সমস্ত অমুসলিম রাষ্ট্রে মুসলিম আছে কিনা কম বেশি? কিন্তু গোটা দুনিয়ার সমস্ত মুসলমানের সংখ্যা যত, এর 10 ভাগের 1 ভাগ 20 কোটি মুসলমান এই বাংলাদেশে। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ কি ছোট চোখে দেখার কোনো সুযোগ আছে? নিচু নজরে দেখার সুযোগ আছে? এই বাংলাদেশে পৃথিবীর গোটা মুসলিম সংখ্যার 10 ভাগের 1 ভাগ। বলেন আলহামদুলিল্লাহ। এরপর দেখেন এই বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কর্তৃত্বে, নেতৃত্বে, খেদমতে কাজে লাগাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় 100, 150, 200 দেশের মধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশের শিশুরা, কিশোরেরা কুরআন শরীফের হিফজের প্রতিযোগিতায় 1 নম্বর হয়। এটা মিথ্যা না সত্য? আরব জাহানের আন্তর্জাতিক পর্যায়ের দামি দামি মসজিদ নির্মিত হয় কাতারে, কুয়েতে, জর্দানে, বাহরাইনে, আরব আমিরাতে, সৌদি আরবের অঞ্চলে। এমন দামি মসজিদ, অজুর কল আছে না? অজুর কল আছে না? এইসব মসজিদের একটা অজুর কল বেচলে এখানে একটা মসজিদ হবে। ওই সব মসজিদের ইমাম বাংলাদেশ থেকে নেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। অথচ ওই দেশের নবীর দেশ, কুরআন নাযিল হওয়ার দেশ, কিন্তু যোগ্য ইমাম কোত্থেকে নেওয়া হয়? এটি কি বাংলাদেশের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করেন নাই? সারা পৃথিবীতে দাওয়াত এবং তাবলীগের বিশাল যে আয়োজনটা হয়,
এটা বাংলাদেশের বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে টঙ্গীতে অনুষ্ঠিত হয়। আরবে তো হয় না, ভারতে তাবলীগের মার্কাজ, সেখানে তো ইস্তেমা হয় না। ইস্তেমা কোথায় হয়? এটা কার ফয়সালা? কার ফয়সালা? কার ইশারা? কার ব্যবস্থাপনা? আল্লাহর ব্যবস্থাপনা। রব্বুল আলামিন এই দেশকে ইসলামের জন্য কবুল করে এই দেশের প্রত্যেকটা নাগরিককে ইসলামের দিকে নিয়ে আসতেছেন বলেছে। ঠিক কিনা বলেন? এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। পুরাণ গান, তাই না? পুরাণ না? পুরাতন সঙ্গীত না? আপনার বয়স যখন 20 ছিল তখন আপনাকে কেউ জিজ্ঞেস করলে নাম কি, কি বলতেন? আপনার নামটা বলতেন না? 70 বছর বয়সে কেউ জিজ্ঞেস করলে আরেকটা নাম কোন, আগের থেকে কোন? বাংলাদেশের নাম পরিচয় এই সঙ্গীতটার মধ্যে আছে। এটা যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলাদেশের দুশ্মন থাকবে, যতদিন স্বাধীনতা হারানোর ভয় থাকবে, যতদিন স্বাধীন থাকার প্রয়োজন থাকবে, ততদিন এই বাংলাদেশে ইসলাম নিয়ে বাঁচার জন্য এই গানটার দরকার হতে পারে। ঠিক না? এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় যে দিল্লিতে নয়, এটা দিল্লিকে আমরা বুঝাই গেছি। আওয়াজ নাই? ঠিক না? দিল্লি একটু পিছনে উঠেছে, পিছনে উঠতে জায়গা হয় না একটু, এই জায়গার মধ্যে ওয়াশিংটন 2-1 কদম আগাচ্ছে। আমরা টের পাই কিনা? ওয়াশিংটন আগাবে, দুনিয়ার সব শক্তি আসুক, বন্ধু হিসেবে আসুক, সহযোগিতা করার জন্য আসুক, রাজনৈতিক শৃঙ্খলা করা দেওয়ার জন্য আসুক, অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আসুক, একটা সীমা রেখা আছে, এই পর্যন্ত আসতে পারবে। এর চাইতে বেশি আগায় আসা প্রভু হওয়ার চেষ্টা করলে আমরা তাদেরকেও আরেকটু সবক দিয়ে দেব। ঠিক কিনা? দিল্লিকে যেমন বুঝিয়ে দিয়েছি, ওয়াশিংটনকে যদি বুঝাইতে হয়, সেই জন্য যদি নড়াচড়া মেহনত করতে হয়, কারা কারা করতে তৈরি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। আওয়াজ নাই? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা, খেয়েছে তারা, কি তারা খাইছে? ভাত খাইছে? তারা খেয়েছে, তারা মানে হচ্ছে দৌড়ানি খাওয়া। ঠিক আছে? ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা, পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না, বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা ঠিক না বলেন? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা সত্য কিনা? এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল, শাহ মখদুম, খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না।
এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। ঠিক না? প্রাক্তন পুলিশ, বর্তমান পুলিশ না, প্রাক্তন পুলিশের এক সদস্য প্রাক্তন এক মন্ত্রীকে মোবাইলে দেখাইছিল, স্যার দেখেন গুলি করলে একটাই মরে, বাকিটি যায় না। মনে আছে? বাকিটি যাবে কেন? এরা তো শরীয়ত তিতুমিরের উত্তরসূরি, এরা তো গুলি খেয়ে মরার জন্য আসছে, ভেঙে যাওয়ার জন্য আসে নাই। ঠিক না? এই প্রজন্ম, এই যুব সমাজকে নষ্ট ভ্রষ্ট করার জন্য ইন্টারনেট প্রযুক্তি সবকিছু খুলে দিয়ে, তারপরে ওই বিদেশি ওয়েবসাইট খুলে দিয়ে, হাতে হাতে মোবাইল ধরিয়ে দিয়ে, পড়াশোনার জন্য মোবাইল বাধ্যতামূলক করে দিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল। ঠিক না? ওয়ামাকারু, এগুলি হলো আল্লাহ বলেন কোরআনে, প্রথম আয়াত তেলাওয়াত করেছি যে আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার দ্বীনের দুশমনরা, আমার শরীয়তের দুশমনরা, আমার নেক প্রিয় বান্দাদের দুশমনরা ষড়যন্ত্র চক্রান্ত করতেই থাকে। ওয়ামাকার আল্লাহ, আল্লাহ বলেছে আমি আল্লাহ তোমাদের, আমি কি করি শোনো, আমিও আমার পরিকল্পনা ঠিক করে রাখি, আমিও আমার কৌশলটা অবলম্বন করি, অ্যাপ্লাই করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই নিঃসন্দেহে সবচাইতে উন্নত মানের পরিকল্পনাবিদ। কথা সত্য কিনা? ওদের পরিকল্পনা ছিল অনেক কিছু, এগুলি ওয়ামাকারু। আর ওয়ামাকার আল্লাহ হইল সময় মতো আমাদের যুবকরা রাস্তায় নেমে গেছে। ঠিক না? শোনেন, রাস্তায় নামা অতীত হয়েছে, সরকারের পরিবর্তন বড় কোনো কথা নয়। আমরা কোনো সরকারের পক্ষে বিপক্ষে আগেও ছিলাম না, কখনো মাহফিলে কথা বলিও নাই। কিন্তু বাংলাদেশের অবস্থা শুধু সরকার পরিবর্তনের ব্যাপারটা ছিল না, এখানে দিল্লির আগ্রাসন থেকে এই দেশকে রক্ষা করার মাসআলা এসেছিল। এই জন্য এটিকে মুক্তিযুদ্ধ বলা হয়, এই জন্য এটিকে স্বাধীনতা সংগ্রাম বলা হয়। শুধু সরকার পরিবর্তন তো কোনো বিষয় না, বারবার হয়, বারবার হবে। ঠিক কিনা বলেন? দিল্লি আমাদেরকে গিলে খেয়ে ফেলতে চেয়েছিল, এদেশের দালালেরা দিল্লির মুখে, হাঙরের মুখে বাংলাদেশকে উঠায় দিয়েছিল। আমাদের ছেলেরা হাঙরের দাঁত ভেঙে বাংলাদেশকে বের করে আনছে। ঠিক কিনা? কাজেই এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে, শাহাদাতকে বরণ করে, তবু মাথা তো ঝুঁকায় না, তবু পিছু হটে না, তবু মিছিল থেকে ভাগে না, তবু কর্মসূচি প্রত্যাহার করে না। ঠিক না? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার বেগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ প্রাণ, লক্ষ লক্ষ মুয়াজ্জিনের কণ্ঠে দিনে 5 বার আকাশে বাতাসে, বাংলাদেশের আকাশে বাতাসে আল্লাহু আকবার আজানের ধ্বনি উচ্চারিত হয়। আর কোটি কোটি হৃদয়, কোটি কোটি কপাল, কোটি কোটি শির আল্লাহর সামনে, এই বাংলাদেশের পাক জমিনের ধুলাবালির মধ্যে আল্লাহর সামনে লুটায় পড়ে। কোন দেশের জমিনে? আঙ্গুল দেখান, আমাদের জমিন, এইভাবে দেখান, গর্ব করে দেখান। কোন জমিটা? আরে হাত দেন না, এই জমিটা হাত দেন না। এই জমিটাকে আমরা দিব নাকি? সাথে দিয়ে দিব? জোর করলে দিয়ে দিব? সরকারের মধ্যে এই দালাল বসায় দিলে এটা দিয়ে দিব? যুদ্ধ করলেই দিয়ে দিব? আমরা তো ছাড়তে রাজি না। ঠিক না? যদি বেশি ধাক্কা ধাক্কি, বেশি খোঁজাখুঁজি হয়, বাংলাদেশ আর ছোট হওয়ার কোনো চান্স নাই, বড় হইতে পারে। ঠিক না? আমরা চাই না, কিন্তু ধাক্কা ধাক্কি বেশি করলে এটা বড় হওয়া শুরু করবে হঠাৎ করে। ঠিক কিনা বলেন? তখন উপায় থাকবে না। কারা কারা থাকবে আমার সঙ্গে? আব্দুল্লাহ লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখানে গ্রাম শহরে কি বলবো? প্রস্তুত ঘরে ঘরে, কারা প্রস্তুত বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর মক্কায় ছিলেন 13 বছর, তাই না?
তারপর মদিনায় গিয়েছিলেন আর 10 বছর হিজরতের পর। মক্কায় যখন ছিলেন, নবী হওয়ার পর, নবুয়ত প্রকাশের পর সাহাবায়ে কেরাম আজমাইনের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, নিগ্রহ চলছিল। সবাই জানি কিনা? আওয়াজ দিয়ে জানি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার, নবুয়ত লাভ করার, নবুয়ত প্রকাশ পাওয়ার ৫ম বছর কিছু সাহাবীকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি সাহসে যদি কোলায়, সামর্থ্য যদি কোলায়, তোমরা যাদের পক্ষে সম্ভব, তোমরা আরব ছেড়ে এই লোহিত সাগরটা কোনো রকম পার হইয়া তোমরা আবিসিনিয়ায় চলে যাও, বাদশাহ নাজ্জাশীর দেশে চলে যাও, বর্তমান ইথিওপিয়া যাকে বলা হয়, অতীতের আবিসিনিয়া। হাবশি বিলাল, যে সেই হাবশি বিলালের হাবশা, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের 82 জনের সম্ভবত একটা টিম, নারী পুরুষ কিছু শিশু সহ, তারা মক্কা থেকে লুকিয়ে গোপনে রাতের আধারে সাগর পার হয়ে আবিসিনিয়ায় হিজরত করে চলে গেলেন। যারা চলে গেলেন তাদের সমস্ত সাহাবী পরবর্তীতে আর মক্কা মদিনায় ফিরে আসেন না। এখানে পয়েন্ট মনে রাখবেন না? অনেক সাহাবী এদের মধ্যে থেকে মক্কা মদিনায় আসেন নাই, হিজরতের সময় নাই, বদর যুদ্ধে নাই, মসজিদ নবী বানানোর সময় নাই, উহুদ যুদ্ধে নাই, সুলহে হুদায়বিয়ায় নাই, এবং আমাদের বায়াতের রিজওয়ানের সময় নাই, খয়বর যুদ্ধের সময় নাই, মক্কা বিজয়ের সময় নাই। এই সাহাবীরা কোথায় গেলেন? তারা আবিসিনিয়া থেকে আল্লাহর দ্বীনের পয়গাম নিয়ে সারা দুনিয়া ছড়িয়ে পড়লেন। এবং ওই ছড়িয়ে পড়লেন। পরে মক্কা মদিনায় ফিরে যাওয়া হয়নি। নবীর চেহারা দেখছিলেন, ইমানটা নিয়ে তো রওনা হয়েছিলেন। এই রওনা হয়ে এই ইমানটাকে যত জায়গায় সম্ভব ছড়ায় দেওয়ার চেষ্টা করছেন আজীবন। নানান অঞ্চলে তাদের কবর পড়ে আছে, বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীদের একজন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত আবু ওয়াক্কাস ওহাইব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 4 জন অথবা 5, 6, 7 জন সঙ্গী নিয়ে মোট 4 থেকে 8 জনের একটা কাফেলা, শুনতেছেন বুঝতেছেন কথাটা, নিয়ে তিনি আবিসিনিয়া থেকে জাহাজ ভর্তি ব্যবসার মালামাল নিয়ে, হৃদয় ভর্তি ইমানের জজবা নিয়ে আরব সাগর, ভারত সাগর পাড়ি দিয়ে এই চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। এটা আজকে বললে তো আল্লাহ নারাজ হবেন, এত খুশি কথা। এর চেয়ে সুন্দর সংবাদ আগে শুনছেন এই জীবনে, এই বয়সে? হ্যাঁ, যদি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি তখন কোথায়? মক্কায়, বলেন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ায় জীবদ্দশায় আছেন, মদিনায় তখনও যান নাই, তখনও মক্কাতেই আছেন। এই অবস্থায় বাংলাদেশের সাহাবীদের হাতে ইসলাম পৌঁছে গেছে। খবর রাখেন আমরা কারা? হ্যাঁ, আমরা বাংলাদেশের মুসলিম, আমি বাঙালি মুসলমান। এই কথাটা গৌরবের সঙ্গে মনে রাখতে হবে। আমাদেরকে ওই যে অবহেলা করার জায়গায় আমরা এখন নাই, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও মক্কায়, তখনও মদিনাবাসী নবীজিকে দাওয়াত দিয়া রাজি করে নিতে পারে নাই, তখনও তলা আল বাদরু আলাইনা গাইতে পারে নাই, তখনও বলে মসজিদে কুবা নির্মাণ হয় নাই, তখনও মসজিদে নববীর অস্তিত্বই তৈরি হয় নাই, তখনও কিছুই হয় নাই, বদর যুদ্ধ সংঘটিত হয় নাই। নবীজি তখনও মক্কায়, মদিনার মানুষ মক্কায় আসে আর কানাকানি সলা পরামর্শ করে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার অবস্থা তো ভালো না, পছন্দ করার মতো না, আপনার জন্য আরামদায়ক না, আপনি চলে আসেন, মদিনা আপনার জন্য প্রস্তুত। নবীজি বলেন, রাখো আস্তে ধীরে, বুঝলো, একটু সময় নেই, তারপর আসবো। আপাতত আর কিছু সাহাবী দিতেছি, 2-3 জন সাহাবী নিয়ে যাও, তাদেরকে নিয়ে তোমরা দিন শিখো, তোমাদের পরিবেশ তৈরি হোক, তারপর আসবো। এই যে আলাপ আকাবায়ে উলা, আকাবায়ে সানি যখন চলতেছে, এই সময়টার মধ্যে বাংলাদেশের চট্টগ্রামটা দুইটা একদম সাগরের পার ধরে একেবারে এই মংলা পার হয়ে আমাদের সুন্দরবন উপকূল পর্যন্ত সাহাবায়ে কেরাম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন। 1.5 বছর, পাকা 1.5 বছর বাংলাদেশে তারা অবস্থান করেছেন। 618 খ্রিস্টাব্দে, বর্তমানে 2024, আর 622 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল বদর যুদ্ধ। বদর যুদ্ধের 1.5 বছর আগে হিজরতেরও 2.5 বছর আগে বাংলাদেশে ইসলাম, বলেন সুবহানাল্লাহ। এই ইসলাম কি ফু দিলে উড়ে যাবে? ধাক্কা মারলে পড়ে যাবে? কি মনে হয়? ধমক মারলে ভয় পেয়ে যাবে নাকি? এই দেশে শুধু ইসলামই থাকবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বলি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা,
ঠিক কিনা বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে না? পারে না? এখন চেঞ্জ হচ্ছে না? বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম ইতিহাস, স্বাধীনতার ঘোষককে চেঞ্জ হচ্ছে না? স্বাধীনতা সংগ্রাম ইতিহাস চেঞ্জ হচ্ছে না? লিখেছিলাম 2010-এ, মিলতেছে কিনা বলেন? গত 14 বছরই মিলে আসছে, এখন আরো মিলবে, সামনেও মিলবে ইনশাল্লাহ, ঠিক কিনা? বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরে সব পানি যেতে পারে সূর্যেও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি। এই কাজ চলতেছে না। শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। শিল্পপতিরা এলাকা থেকে ভাগার জন্য দাড়ি কামায় না? হ্যাঁ, তারা কোনো দোকানে গিয়ে চাকরি চাইলে তো কোনো অবাক হওয়ার মতো কিছু না। টাকা পয়সা নাই, আমার একটু রাখেন সেলসম্যান হিসেবে, হইতে পারে না? এই মাইকের দোকানে আসতে পারে না? এটা সম্ভব, অসম্ভব কিছু না, ঠিক কিনা? চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। 2010-এ বলছিলাম, 10-এর পরে অনেক চোর গুন্ডা দুষ্ট লুচ্চা মানুষ মন্ত্রী হয় নাই? তারা মাথা কামানো, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল না? মাথার মধ্যে ফ্যান ভাঙ্গিয়া পড়ে নাই? এগুলি কি মিশানা হাসা? বলেন। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এ দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির